ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি এখন আর পুরনো ইতিহাসের চিহ্ন নয়, বরং এ যেন এক ধ্বংসস্তূপ। ১৫ আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ৩২-এ এবার ভিন্ন চিত্র। মৃত্যুবার্ষিকীর আয়োজনের বদলে পুরো এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গতকাল রাত থেকেই এখানে ছাত্র জনতার ব্যানারে অবস্থান নিয়েছেন কেউ কেউ। ফ্যাসিবাদ বিরোধী বক্তব্যের পাশাপাশি ৩২-এ শ্রদ্ধা জানাতে আসা মানুষদের ফিরিয়েও দিচ্ছেন তারা। এখানে মানুষ এসেছে এই ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা যে ঘর তৈরি করেছিল সেই ঘর থেকে মুক্তির জন্য এখানে এসেছে। ৩২-এ যারা ফুল নিয়ে এসেছিলেন তাদের দাবি শেখ হাসিনা নয়, তারা তাদের প্রিয় নেতা শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে এসেছেন। নারীসহ এদিন সকালে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্য, পড়েন জনরোষে। পরে তাদের নিরাপদে সরিয়ে দেয় পুলিশ। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দলের কর্মী পরিচয়েও ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে আসা মানুষদের বাধা দেওয়া হয়। আওয়ামী লীগের যে দোষর, উনি ওনার চোখে আওয়ামী লীগ কোনো দোষই করে নাই, ওনার ধারাভাষ্য মতে। আমরা এখানে আসার পর উনি প্রথম ওখানে গেছেন, ওই গেট দিয়ে ঢুকতে চাইছেন, তখন হচ্ছে ওনাকে বারবার বাধা দেওয়া হয়েছে পুলিশ সদস্যরা, এবং আমরা বারবার বলেছি যে আজকের দিনটা অন্তত এখান দিয়ে যাওয়া যাবে না। আমি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আপনি কেন আসছেন তাহলে? হাসিনা পালায় নাই, আমি বলছি হাসিনা পালাইছে পিছনকার গেট দিয়ে, উনি বলছে না পালায় নাই। এখানে আসছিলাম ৩২ নম্বরে দেখা জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগকে আর কোনোভাবে এদেশে সুযোগ দেওয়া হবে না বলে দাবি করেন ৩২-এ অবস্থানকারীরা। তাদের অভিযোগ, এই বাড়ি থেকেই দেশে প্রথম ফ্যাসিবাদের উত্থান হয়। আমরা আর এই ফ্যাসিবাদী দোষরকে এখানে আর আশ্রয় নিতে দিব না। যে আসবে সে কোনো পিটুনি খাইবে আমাদের পাপিটা। আমরা এই খুনি হাসিনার দোষরকে এই বাংলার জমিনে আর দেখতে চাই না। তাদের আসলে কিছু তারা যে করবে সাধারণ জনগণ তাদেরকে বেরিয়ে। এর আগে সকাল থেকেই ৩২ নম্বর এলাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঠেকাতে অবস্থান নেয় পুলিশ। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয় বেশ কয়েকটি সাজোয়া যান। পুলিশ জানায় ১৫ আগস্ট কেন্দ্র করে গত রাত থেকে সন্দেহভাজন বেশ কজনকে আটক করা হয়েছে। ওই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমাদের কাছে নাই, তবে এখানে ওই যে বিভিন্ন সন্দেহে আর কি, কেউ বা মোবাইল চোর, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, এইরকম সন্দেহ করে ৫ জনকে আটক করা হয়েছিল। তো এদের ব্যাপারে যাচাই বাছাই করা হচ্ছে। ১৯৭৫-এর এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরের এই বাসভবনে পরিবারের সদস্য সহ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।